আর অনেক ভালো ভালো বাংলাদেশি অরিজিন প্লেয়ার যারা হতে পারে বিদেশে মাটিতে খেলে। 25শে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়ান কাপ বাছাই পর্ব। সেই ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে 38 জনের প্রাথমিক দলের তালিকা প্রকাশ করেছে। বাফুফের এই তালিকায় রয়েছেন শেফিল্ড ইউনাইটেডের হামজা চৌধুরী। তাকে নিয়ে বাংলাদেশ ফুটবল সমর্থকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবার পথে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাফুফের দলের তালিকায়। 28শে ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। ক্যাম্প শুরুর সময় প্রাথমিক তালিকায় থাকা কয়েকজন খেলোয়াড়ের রদবদল হতে পারে। আজ প্রকাশিত 38 ফুটবলার মধ্যে একটি নতুন নাম ফাহমেদুল ইসলাম। ইতালি প্রবাসী এই ফুটবলার ফরওয়ার্ড হিসেবে ইতালিয়ান ক্লাব অলিভিয়া ক্যালক্রিসিও এফসিতে খেলেন। বাফুফে এমন তথ্যই দিয়েছেন। 38 জনের মধ্যে বসুন্ধরা কিংসের সর্বাধিক 14 জন ফুটবলার রয়েছে। বসুন্ধরা কিংস পয়েন্ট টেবিলের সুবিধাজনক অবস্থানে না থাকলেও জাতীয় দলে তাদের খেলোয়াড়দের অধিকাংশই বেশি প্রাথমিক তালিকায়। শুধু দেশি ফুটবলার নিয়ে খেলা আবহানী থেকে আসছেন 8 জন। জাতীয় দলে বর্তমান অধিনায়ক জামাল ভুঁইয়া ঘরোয়া ফুটবলে খেলেননি। এরপরও কোচ তাকে প্রাথমিক তালিকায় রেখেছেন। হ্যাবিও ঢাকার বাইরে অবস্থান করায় এ নিয়ে কিছু জানা যায়নি। ক্যাম্প শুরুর সময় অবশ্য খেলোয়াড় তালিকা নিয়ে তিনি উত্তর দেবেন বলে জানা গিয়েছে। 21শে ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগে দ্বিতীয় লিগ শুরু হবে। এক নজরে প্রাথমিক দলে যারা জায়গা পেল: গোলরক্ষক মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, সাকিব আল হাসান। ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহমেদ, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজউদ্দিন, তারেক কাজী, তপু বর্মন, সাদউদ্দিন, সুশান্তি পোড়া, ইয়াসিন খান এবং জাহিদ হোসেন শান্ত। মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিং, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মুজিবুর রহমান, শেখ মুরসালিন, জামাল ভুঁইয়া ও হামজা চৌধুরী। ফরওয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়া ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোবা ও ফাহমেদুল ইসলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।